যাবে না, আছড়ে দিলে তুমি ব্যথা লাগবে না, আছড়ে দিলে তুমি ব্যথা লাগবে না। তুমি গার্লফ্রেন্ডের সাথে বুঝে নাও কে আঁচড়ালো। অভিষেক কতটা আচর খেয়েছো আজকের নোটে? না আমার সাথে তো ধস্তাধস্তি সিন যায়নি। ডিফারেন্ট কাইন্ড অফ ধস্তাধস্তি ব্রো শুড বি, যেটা তুমি আর কেয়া করো তো। ঋষি ক্যামেরাটা ওদিকে প্যান হচ্ছে, ওর রিয়াকশনটা নিচ্ছি। ও বাবু তো ঠিক আছে, থামলো। মেরেই যাচ্ছে না হলে। পেয়েছে বেচা। আমরা মারপিট করতে, আমাদের জোয়ারভাটা ইউনিট খুব অ্যাগ্রেসিভ একটা ইউনিট। এবং আমরা সেটা মানে মারপিট রিসিভিং এন্ডে কিন্তু আমি তো এই যে গালাগালি করছে না একটুখানি মানে হ্যাভ সাম পিটি অলসো অ্যাজ ওয়েল, সিম্প্যাথি অ্যাজ ওয়েল। মারপিট করেছি আগে। কালকে আঁচড়ে দিয়েছে আমাকে, হ্যাঁ। আমার এইখানে দাগ ছিল। শোনো, আঁচড়েছি, তুমি আঁচড়ে দিয়েছো। হাত পা ভেঙে দিনি, তোমার ভাগ্য ভালো, তুমি কিন্তু ওর পা ভেঙে দিয়েছো। ভাই না গো, এটা আরে এটা আমি ভাই, মজা করে sorry ভাই, বললাম। আমি কি বলবো বলো তো এখানে। সত্যি করে? এই না 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 না, এটাই আমি মজা করে বলেছি। না মজা না। আরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে বলছে। এ বাবা, কিছুই না, ও ভাঙেনি, বেল্ট ভেঙেছে। মানে ওটা অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট ছিল একটা বেসিক্যালি। অ্যাকচুয়ালি মার খাচ্ছিলাম আমি, মার মার খাচ্ছিলাম আমি, কিন্তু যে মারটা ডিফ্লেক্ট করতে গিয়ে এমন একটা জায়গাতে গিয়ে লেগেছে একদম ওর টোয়ে। হ্যাঁ। মানে ওটা, হ্যাঁ ওটা 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 খুবই খারাপ হয়েছিল। 1 সেকেন্ড ব্রাদার, আরে यार हाँ मिलाओ हाथ यार, मिलाओ हाथ, ओके ब्रो। मिलाओ हाथ। ভুল করছো বাবা। এখানে আমি যে জুতো মোজাটা পরে গিয়েছিলাম, যখন রদ দিয়ে টানছে আমার জুতোটা খুলে গেছে, বাঁধা অবস্থাতেই খুলে গেছে, মোজাটা ছিঁড়ে বেরিয়ে গেছে। আমাকে ড্রেসারকে বলতে হলো যে তুমি আরেকটা মোজা দাও আমাকে। তো তুমি যদি এটা করো তাতে কিন্তু প্রোডাকশনের ক্ষতি। এবার তুমি বলো তোমার কি বক্তব্য। প্রোডাকশন বুঝেই বলেছে, তাহলে এরিয়াটা কমিয়ে দিচ্ছে তোমার টেকনিশিয়ান। স্কিনটা কিছু হয়নি আমার স্কিনে? না স্কিনে আরো যদি পুরো টেকনিশিয়ান যদি ঘোরা তাহলে হবে। ওটা তো শুধু প্রোমো ছিল 30 সেকেন্ড নাকি 1 মিনিটে। Scene এ তো তুমি ঘোরানো ভাবো হবে। সিন ভাবো Oh God. 11 মিনিটে Oh God. ভয়েস এসছে। 11 মিনিট আর আমরা 11 মিনিট রিয়াল না, শুনেছিলি? অবশ্যই অবশ্যই নাম শুনেছিলাম, একই কথা। আমি 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 চলে যেতাম হেঁটে হেঁটে। আমি এইটুকু জানতাম যে দিস ইজ আ ফিমেল দিওয়ার। এই ইনফরমেশনটা আমার কাছে ছিল যে দুই বোনের গল্প। এই যে আমার পাশে শশী কাপুর দাঁড়িয়ে আছেন, আর আর অমিতাভ বচ্চন আছেন আরেক জায়গাতে। তো এইটা আমি জানতাম, এইটুকু আই ওয়াজ অ্যাওয়্যার। সায়ন্তন আজ কব তেরা क्या होगा কালিয়া। নমস্কার, আমি আরাত্রিকা, মানে তোমাদের সকলের প্রিয় জোয়ারভাটা ধারাবাহিকের উজি, এবং সেই উজি আজকে তোমাদের নিয়ে যাচ্ছে সকলের অপ্রিয় জোয়ারভাটা ধারাবাহিকের সায়ন্তান। কিন্তু ওটা ওর ডেফিনেটলি ওটা ওর কি বলবো মানে জয়, যে সকলের অপ্রিয়, তাই সায়ন্তন একদিকে এবং তোমাদের আরেক সকলের প্রিয় ঋষি ব্যানার্জি একদিকে। তো এক্ষুনি মাইকটা আমি ওদের হাতে দিয়ে দেবো। এত সুন্দর ওয়েদারে ওরাই বিশ্লেষণ করবে আমাদের জোয়ারভাটা কিরকম ধুমধারানা এপিসোড আমরা শুট করছি। প্রথমে ডেফিনেটলি আমার বরের দিকেই দেবো মাইকটা। হ্যাঁ তুমি ধরবে না আমি। তুমি ওকে হ্যাঁ, তো কি বলতে হবে, কি এক্সপিরিয়েন্স এখানে, মানে এই ওয়েদারে শুট করবো যে, তার মধ্যে কি সিন করবো সেটা হলো প্রমো। ও সুন্দর সুন্দর মেঘ একদম ভেসে ভেসে যাচ্ছে, রোমান্টিক হয়ে যায়। রোমান্টিক ওয়েদার কিন্তু আগুন লাগানোওয়ালা সিন। আগুন লাগানো ওয়েদারই এটা একদম। তো ফাটাফাটি সিন হতে চলেছে। সায়ন্তন আজ কব তেরা क्या होगा কালিয়া। হবে না? আচ্ছা শুনি তোমার এক্সপেরিয়েন্সটা। আমার এক্সপিরিয়েন্স ভালোই, নায়িকা কিরকম ভাবে? ভালো ভালো ভালো। দেখুন আমি একটা কথা বলতে চাই, ইউ নো ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস আমার অভিনেতা হওয়ার ইজ যে আমি মানুষের ডার্কনেসটাকে এক্সপ্লোর করব, কিন্তু কোনো কনসিকুয়েন্সেস নেই, মানে ওই ফেসবুকে কিছু গালাগাল ছাড়া আর কি। তো আমি সেটা করতে পারছি না, আমি যেটা মানে যে জিনিসটা আমি রিয়েল লাইফে করব না সেই জিনিসটা আমি করছি, এবং তার জন্য আমাকে জেলেও যেতে হচ্ছে না, কিছুই করছে না, শুধু গালাগাল খাচ্ছি। সো আই এম দিস ইজ ইট, দিস ইজ ওয়ান অফ দিস ইজ আই ওয়ান্টেড দিস, আই অলওয়েজ ওয়ান্টেড দিস। তো সবাই তো এটাও বলছে যে সায়ন্তন খুব ভালো অভিনেতা, সেটাও বলো, শুধু নেগেটিভ গুলো বলছো, গালাগাল ওকে বলছো। থ্যাংক ইউ, সেটা নিয়ে সেটা অভিনয়টা ভালো করছে, সেটার কি বলবো বলো? বলেই তো আমাদের গায়ে জ্বালাটা ধরছে। ইয়া তোমার পাওয়া। অ্যাবসলিউটলি। বাট শুধু তো দেখুন অ্যাক্টিং তো একা একা হয় না, এটা তো আমি মানে আই এম নট ইন আইসোলেশন, রাইট? তো আমার কো অ্যাক্ট্রেসেস যারা আছে তারা যদি সেই লেভেলে না থাকে তাহলেও কিন্তু ভালো লাগতো না। সো অ্যাগেন ইটস আ টিম গেম, ইটস অলওয়েজ আ টিম গেম। দেখা হতো জোয়ারভাটা? পেলে তার আগে দেখা হতো জোয়ারভাটা? নট এক্স্যাক্টলি একদম যে দেখিনি তা নয়, না এক সেকেন্ড এতটাই পপুলার সিরিয়াল না। অবশ্যই অবশ্যই নাম শুনেছিলাম, একই কথা। আমি 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 চলে যেতাম হেঁটে হেঁটে। আমি এইটুকু জানতাম যে দিস ইজ আ ফিমেল দিওয়ার।
এই ইনফরমেশনটা আমার কাছে ছিল যে দুই বোনের গল্প, এই যে আমার পাশে শশী কাপুর দাঁড়িয়ে আছেন আর আর অমিতাভ বচ্চন আছেন আরেক জায়গাতে, তো এইটা আমি জানতাম, এইটুকু আই ওয়াজ অ্যাওয়্যার। হ্যাঁ বুঝি হাতে তো প্রচুর মার। হুম একটু বুঝি বলো কতটা কি মারধর কি চলছে সায়ন্তনের উপর? আজ তো ফাটাফাটি সিন, যেটা মানে রথের চাকায় বেঁধে। আর বিগত কয়েকদিন ধরেই আমরা খুবই ইন্টারেস্টিং সিনস করছি, আর আমি তো এমনিতেই মারপিট করতে ভীষণ ভালোবাসি। আমার ওটা একদম মানে দারুণ দারুণ ভালোবাসি মারপিট করতে। আমি ক্যারাটে শিখবো, জুডো শিখবো, কথাও বলে নিয়েছি যে এই প্রজেক্টটা করতে করতে ইয়েস। এবং হর্স রাইডিং, পৃথিবীতে যত এমন কাজ আছে যেটা লোকে বলবে যে না ও করতে পারে না, বা লোকের থেকেও আমার মনে হবে যে না আমি তো ভীষণ সফট দেখতে, না ভাই আমি পাপা কি পারি না, পাপা কি শেরনি। ভাই, এটা ইনস্টাগ্রাম থেকে নিয়েছি তাহলে নাইস নাইস। তো আর কি বলে, তো আমি সেটাই বলছি যে ঘোড়া চালানো, হর্স রাইডিং এর কথা বলেছি, আর ক্যারেটে শিখবো কথা বলেছি। হ্যাঁ মানে কথা বলেছি মানে এরকম না যে হয়ে যাবে, করে নেবো, কিন্তু শুটিংটা পাচ্ছি না এখন। তো যেটা বলছিলাম এবার পয়েন্টে আসি, যে অনেকদিন ধরে ইন্টারেস্টিং সিনস করছি। কালকে আমরা সকাল থেকে যে সিন করেছি তাতে সারাদিন আমার গা হাত পায়ে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমাদের, মানে আমরা যে একদম ব্যথা, উঠতে পারছি না, হাঁটতে পারছি এবং না, অসহ্যকর ভাবে যে আমরা একদমই অলস এবং আমাদের শরীরে যে জং ধরে গেছে সেটা কালকে আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ লিটারালি আমরা কোনো ওয়ার্কআউট করি না, আমরা জিম করি না, আমরা পুরো একদম ঢ্যাঁড়স বানিয়ে ফেলেছি নিজেদেরকে। তার কারণ একদম জন্তু জানোয়ারদের মতো হাঁপাচ্ছিলাম যখন আমরা কালকে সিনসগুলো করছিলাম। যা ছুটেছি আমি, আরো মোটামুটি কলকাতার এই দিকটা পুরো একদম 10-15-20 কিলোমিটার পাঁচিল বাইরে হয়েছে হ্যাঁ বাইরে হয়েছে, রাস্তায় হয়েছে শুধু না, গলিগালার ফ্রেম মধ্যে। ধরো একটা লম্বা রাস্তা, বাবুদা ফ্রেম ধরে আছে, তো আমরা জানি যে ঠিক আছে একটু যাবো কেটে দেবে, বাবুদা তো কাট বলবে না, করে যাচ্ছে, আমরাও তো উঠে যাচ্ছি। ওটা কোথায় হয়েছে? এই তো ওইদিকে গলিগুলোর এই গলিগুলো রাস্তা মেন রোডে এরকম হয়েছে, আর তার মধ্যে পাঁচিল এসছে একটা, বাবুদা বলছে টপকে দে, আমি হিল পরে আমি ওই পাঁচিলটা টপকাতে গিয়ে পড়ে গিয়েছি এবং আমার এইখানে লেগেছে খুব জোরে। না না আমরা এগুলো করতে ভীষণ ভালোবাসি, আর এই করতে গিয়ে আমরা পাঁচিল টপকে ফপকে ভীষণ আনন্দে আছি, আর মারপিট করেছি আগে। কালকে আঁচড়ে দিয়েছে আমাকে, হ্যাঁ। আমার এইখানে দাগ ছিল। শোনো আছড়েছি, তুমি আঁচড়ে দিয়েছো? হাত পা ভেঙে দিনি, তোমার ভাগ্য ভালো, তুমি কিন্তু ওর পা ভেঙে দিয়েছো। ভাই না গো এটা আরে এটা আমি ভাই, মজা করে sorry ভাই, বললাম। আমি কি বলবো বলো তো এখানে। সত্যি করে এই না 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 এটা আমি মজা করে বলেছি। না, মজা না। আরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে বলে। এ বাবা কিছুই না, ও ভাঙেনি, বেল ভেঙেছে। মানে ওটা অ্যাক্সিডেন্ট ছিল একটা বেসিক্যালি। অ্যাকচুয়ালি মার খাচ্ছিলাম আমি, মার খাচ্ছিলাম আমি, কিন্তু যে মারটা ডিফ্লেক্ট করতে গিয়ে এমন একটা জায়গাতে গিয়ে লেগেছে একদম ওর টোয়ে, মানে ওটা খুবই খারাপ হয়েছিল। 1 সেকেন্ড ব্রাদার, আরে हाँ मिलाओ हाथ यार, मिलाओ हाथ, ওকে ব্রো, मिलाओ हाथ। ভুল করছো, বাবা। হ্যাঁ, পরে বুঝতে পারবে। ক্যারেক্টারে থাকি সবসময়। একদমই তাই। এই জন্য বুঝতে পারোনি, ক্যারেক্টারটা যখন বোঝালো আগেরটা, সেটা আর বুঝতে পারোনি। হ্যাঁ যাই হোক, যেটা বলছিলাম যে আমরা খুব মজা পেয়েছি আর গা হাত পা ভীষণ যন্ত্রণা হয়ে গেছে। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা সিন শুটিং করতে চলেছি, যেটা প্রোমোটা সবাই এত এত ভালোবাসা দিয়েছে, এবং রথের পেছনে একটা রিলও করেছিলাম, ওই করে দিয়েছিল শুট, যেটা ভাইরাল হয়েছে রিলটা, 8 মিলিয়ন মতো ভিউজ হয়ে গেছে বোধহয়। 8-9 মিলিয়ন। এবং তো সেটাই বলছিলাম যে রথের পেছনে বেঁধে ওকে শহরটা ঘোরানোর খুব ইচ্ছে আমার। সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে হয়তো, আমি জানি না। শহর মানে কতটা ডিফাইন শহর? দেখো শহর মানে টেকনিশিয়ান স্টুডিও, ওকে 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 ব্যাস এইটুকু। ওকে, মানে এই যে এই এখানে আমি যে জুতো মোজাটা পরে গিয়েছিলাম, যখন রথ দিয়ে টানছে আমার জুতোটা খুলে গেছে, বাঁধা অবস্থাতেই খুলে গেছে, মোজাটা ছিঁড়ে বেরিয়ে গেছে। আমাকে ড্রেসারকে বলতে হলো যে তুমি আরেকটা মোজা দাও আমাকে। তো তুমি যদি এটা করো তাতে কিন্তু প্রোডাকশনের ক্ষতি। এবার তুমি বলো তোমার কি বক্তব্য। প্রোডাকশন বুঝেই বলেছে, তাহলে এরিয়াটা কমিয়ে দিচ্ছে তোমার টেকনিশিয়ান। স্কিনটা কিছু হয়নি? আমার স্কিনে? না, স্কিনে আরো যদি পুরো টেকনিশিয়ান যদি ঘোরা তাহলে হবে। ওটা তো শুধু প্রোমো ছিল 30 সেকেন্ড নাকি 1 মিনিটে। Scene এ তো তুমি ঘোরানো ভাবো হবে। সিন ভাবো Oh God. 11 মিনিটে Oh God. ভয়েস এসছে। 11 মিনিট, আর আমরা 11 মিনিট, 16 পাতা আছে। আর আমরা সবাই মিলে কিন্তু রথটা টানছি। হ্যাঁ তারপরে কেন, তারপরে এসে আমাকে মারধর করছে না, খেয়া বলতে ও এইটা সরি আপনি कुछ सॉरी आपने कुछ नहीं सुना, आपने कुछ नहीं सुना। ওকেই এতক্ষণ ধরে জ্ঞান দিচ্ছি। আমাকে এতক্ষণ ধরে জ্ঞান দিচ্ছিল, স্পয়লার আরে দিবে না। আমি এক্সাইটমেন্ট মে তুমি স্পাইডারম্যান क्या নিজেই बोली বলে अभी? দিচ্ছ। কি বলবো আমি,
যাই হোক, তোমাকে ভয় দুজনেই দেখিয়ে দিল, যাচ্ছে খুব সাংঘাতিক চাপ আসতে চলেছে। ইয়েস মাথা ফাটাবো। একদমই তাই। বুঝি তো এই ব্যাপারে একদম রেডি থাকে, পাশে এখন আরে ওর কি আনন্দ আপনারা জানেন না, বাপ রে বাপ, যা মজা নিয়ে করে। হ্যাঁ লেজিট, আপনার বলছেন তো, ও কি আনন্দ আপনি দেখবেন ওকে, যে ইয়েস মারতে হবে এবার। আমি একটা যদি মিথ্যে কথা বলি, আমি অরিজিনাল কাউকে এইভাবে মেরেছো, মানে এইভাবে মামলা? ওটা পারি না বলেই তো সিনে উগড়ে দিই। সিনে আমি টেকনিক্যালি করার চেষ্টা করি যতটা পারি, নকলিলে আমার কিছু করার নেই। আর কিন্তু ব্যথা লেগেছে তোমার একটা জায়গা বলো? না মানে ব্যথা লাগবে না, আছড়ে দিলে তুমি ব্যথা ওটা তো ব্যথা লাগবে না, আছড়ে দিলে তুমি ব্যথা লাগবে না। তুমি গার্লফ্রেন্ডের সাথে বুঝে নাও কে আঁচড়ালো। অভিষেক কতটা আচর খেয়েছো আরাত্রিকার নোকের? না আমি আমার তো আজকে ধস্তাধস্তি সিন যায়নি। ডিফারেন্ট কাইন্ড অফ ধস্তাধস্তি ব্রো শুড বি, যেটা তুমি আর খেয়া করো তো। যেটা ও আর খেয়া করে ও। ধরনের বলছে। বলে সেটাও দেয়নি। I have nothing to say. ওই সিনটা করেছিলাম যেখানে আমার হাতেও তো মার খেয়েছে সায়ন্তন। হ্যাঁ ওইটাতেই তো, বেল্টের পর বেল্ট। হ্যাঁ, ওইটাতেই তো। এখানে ব্যথা শরীরটা হয়ে গেছিল। ব্যথা হয়ে গেছে। ওইটাতেই তো। এতবার মেরেছি, প্রায় 100-150 বার মেরেছি। হ্যাঁ। আমি। আরে ও তো শর্ট বলছে মারছে, কাট বলছে মারছে, সারাদিন মেরেই যাচ্ছে। আরে আমার ডায়লগ আছে, আমি একটা রিয়াকশন দেব, আমাকে রিয়াকশন দিতে দিচ্ছে না, মেরেই যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। আরে ভাই রিয়াকশন তো দিতে দাও। বাবুরা বলছে ঋষি ক্যামেরাটা ওদিকে প্যান হচ্ছে, রিয়াকশনটা নিচ্ছি। ও বাবু তো ঠিক আছে, থামলো, মেরেই যাচ্ছে না হলে। মজা পেয়েছে বেচারা। আমরা মারপিট করতে, আমাদের জোয়ারভাটা ইউনিট খুব অ্যাগ্রেসিভ একটা ইউনিট। এবং আমরা সেটা মানে মারপিট রিসিভিং এন্ডে কিন্তু আমি তো, এই যে গালাগালি করছেন না, একটুখানি মানে হ্যাভ সাম পিটি অলসো অ্যাজ ওয়েল, সিম্পাথি অ্যাজ ওয়েল। হ্যাঁ, যাই হোক তো শেষ করবো, কি একদম। বলবে দর্শকদের? বেচারা মার খেতে খেতেই বলো দর্শকদের কি বলবে? না প্লিজ দেখতে থাকুন। আর আপনাদের মানে কি বলবো, এন্টারটেইন করার জন্য আমরা কিন্তু মানে সব সময় উই আর অলওয়েজ গিভিং আওয়ার 100%, এবং এটা আমি আমাদের পুরো ইউনিটকে নিয়ে বলছি, শুধু আমাদের কথা নয়, পুরো ইউনিটেরকে নিয়ে বলছি, যে উই আর কনস্ট্যান্টলি গিভিং আওয়ার 100% টু এন্টারটেইন ইউ গাইজ। সাথে থাকুন প্লিজ। একদম, আমরা সাথে থাকুন এইভাবেই। আর আমরা সত্যি ভীষণ সিরিয়াসলি নিই জোয়ারভাটাটাকে, যতটা আপনারা মনে করেন হয় না যে আপনাদের কাছে এত প্রিয়, আমাদের কাছেও কিন্তু জোয়ারভাটাটা এখন ফার্স্ট প্রায়োরিটি সবার কাছে। মানে আমি বলবো যে আমরা ঘুমোতে যাই বাড়িতে, হার্ডলি 2-3 ঘন্টা 4 ঘন্টা ম্যাক্সিমাম ঘুমোই, তারপরে সারাদিন এখানেই থাকি। তো আমাদের একমাত্র ওই উজি, ঋষি, সায়ন্তন, খেয়া, এই নিশা, এই চরিত্রগুলো ছাড়া আর কিছু নেই জীবনে এখন আপাতত। স্বপ্ন ওসব দেখে। হ্যাঁ কিছুক্ষণ আগে বললো মোড় দিবে। তো স্বপ্নও নাকি ভাবে সারাক্ষণ জ্বর। হ্যাঁ, আমি স্বপ্নও ভাবি। তো এখানে মোটামুটি এটাই আমাদের সব। কাজেই এই যেটার জন্য আমরা সব কিছু দিয়ে দিচ্ছি, সেটা যখন এত কিছু মানে ফেরত দেয় আমাদের, এত আমরা যত না দিচ্ছি তার থেকে অনেক বেশি গুণ অনেক বেশি পাচ্ছি ফেরত, সেটাই সব থেকে বড় পাওয়া আমাদের। তো এত আশা নিয়ে তো কোনো কিছু কেউ করে না যে এত ফল ভালো পাবো। তো আমরা সত্যি ব্লেসড, পুরো ইউনিট ব্লেসড তোমাদের সকলের এত ভালোবাসার জন্য। এইভাবেই তোমরা জোয়ারভাটা দেখতে থাকো। এবার ঋষি বলবে। আর এটা সত্যি মানে স্বপ্ন সবাই অ্যাকচুয়ালি দেখে এইখানে, মানে সবাই এতটা ঢুকে পড়েছে এখানে। আমার সাথে হয়েছে, আমি বাড়িতে ছিলাম তখন কি যেন আমি একটা ডায়লগ বলছিলাম ঘুমিয়ে আমি ডায়লগ বলছিলাম, মা সকালে আমাকে তুলে বলে কি বলছিস ডায়লগ। আমি বলছি কি বলছিলাম, আমি বলি কোনো ডায়লগ বলছিলিস তুই। তো এতটা আর স্বপ্নে দেখি মানে ডিরেক্টর বলছে অ্যাকশন কাট। তো মানে হয় এটা, মানে সারাক্ষণ কাজে থাকলে মানে সারাক্ষণ কাজে থাকলে এটা হয়ে যায়। আর আমি অ্যাকচুয়ালি মেকআপ রুমকে নিজের রুম হিসেবেই ট্রিট করি। এখানে সবকিছু বাইরে থেকে এনে রেখে দিয়েছি, এখানেই যা মানে সরি ইন্টারাপ্ট করলাম। আর আমি রান্না করার সমস্ত সরঞ্জাম, আলু, পেঁয়াজ, টমেটো, পটল, সে চা এখন এক সপ্তাহ ধরে খেতে পাচ্ছি না কিন্তু। আরে ওটা ঠিক আছে, সে চা স্পেশাল মানুষ না একদিন একটু অন্য মানে কি নরমাল লোকজন মজা করছিলাম। আজকে আনাবো। না আমিও মজা করছিলাম। খেয়েছি বাই দ্য ওয়ে, চা খাইয়েছি কিন্তু। এই চা খেয়ে না চা খাইয়েছি, খুব ইম্পর্টেন্ট দিনে খাইয়েছি, যেদিন আমার সত্যি খুব সর্দি হয়েছিল। খুব সুন্দর কারা চা খাইয়েছিলাম? খাইয়েছি কি জানো, পটল, টমেটো, সবজিগুলোর নাম বলছি যাতে ভালো লাগে, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, হলুদ সব এনে রেখেছি এখানে। কাঁচা আমি নিজে খাই রোজ, সেটাই বেশি ইম্পর্টেন্ট। তো সেখানে ফেয়ার
সো আপনারা শুনলেনই তো, ও সব সমস্ত খাবার দাবার রান্না করার জিনিসপত্র রেখে দিয়েছে। আমি যে ডেলি অ্যাক্টিভিটিসে যে জিনিসগুলো লাগে সে সব আমি রেখে দিয়েছি এখানে। তো ওই আর কি কাইন্ড অফ বাড়ি হয়ে গেছে আমাদের। বাড়ি যাই জাস্ট এমনি, মানে ঘুরতে যাই বাড়ি, একদম। বাড়ি যাই জাস্ট ঘুরতে। বাট যাই হোক, খুব ভালোবাসা পাচ্ছি আমরা দর্শকদের মানে দর্শকদের কাছ থেকে। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের ভালোবাসা আশীর্বাদ এইভাবে আমাদের উপরে রাখবেন। আমরা সবাই অনেক খাটনি করছি, অনেক হার্ডওয়ার্ক করছি, মানে ঘুম কি বলবো মানে যাই হোক ওটা বললামই না। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে, আর এইভাবে ভালোবাসা রাখবেন আমাদের উপরে, ভালো নিজের আশীর্বাদ রাখবেন, আর দেখতে থাকবেন জোয়ার ভাটা। ইয়েস।